হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে গায়ে হলুদ, আর এটা হচ্ছে আমার গায়ে হলুদের লুক। তো বেশি কিছু বলবো না, ব্লগটি এনজয় করতে থাকো। বল এবার বল, প্রথমবার বিয়ে করতে কেমন লাগছে? এর আগে 2-10 বার তো করেছি। এই যে আরেকটা হলুদ পরি আসছে ছমছম করে। আজকে গায়ে হলুদের লুক সেটা একটু ছোঁয়ালেই হবে, কাজকে ছোঁয়ালেই হবে। নখ কাটার করবো, নখ কাটার করবো, স্নান করে নেবে। তারপরে এই যে আমাদের আলতা পরানো হবে সবাইকে, এইগুলো আমাদের রিচুয়াল। না না, বউ কিছু না, এগুলো আমার ভিডিও হয় ইউটিউবে। এই যে এদিকে চালের ভুলছি, রান্না থেকে ভিডিও করে নে, তারপরে ভিতরে আয় জলদি করে। তো আজকে গায়ে হলুদের দিনে এইগুলো রান্নার সব কাজ চলছে। এইদিকে রাঁধুনি কাকুরা রান্না করছে, আর এদিকে ছোটো মা এই যে নাপিত বউকে ভুজি দেওয়ার জন্য চাল, শাড়ি, মিষ্টি, তারপর দক্ষিণা এগুলো নিয়ে যাচ্ছিলো। তো আমি পেছনে পেছনে আসছি। তো এই যে এখান থেকে চাল টাল বের করছে, তারপরে নিয়ে গিয়ে দেবে। তো এই যে শাড়ি, তারপর একটু মিষ্টি, যেহেতু মিষ্টি দিতে হয়, মিষ্টি মুখ করতে হয়, তো সেই জন্য এগুলো যেগুলো নিয়ম আছে আর কি। তারপর তো দক্ষিণা যেগুলো লাগবে সেগুলো তো দিতেই হবে। তো সেইগুলোই আমি দেখছিলাম, শিখে রাখছি যে কী কী দিতে হয়। তো এখানে এবার যে ইয়ে করা হচ্ছে, মানে আমাদের আলতা পরার রিচুয়ালস আছে। পাড়ার যেসব বউরা আসে আর কি, সবাইকে পায়ে আলতা পরাতে হয় বিয়ের দিন। তো সেইগুলোই করছে। তো একটা থাকো, আমিও কিছুক্ষণের মধ্যে আলতা পরবো। একে একে সবাই পড়বে, মানে বাড়ির যত সধবা মহিলা আছে সবাই আলতা পড়বে। এগুলো আমাদের রিচুয়ালস। পাঁচ রকম ভাজা যেগুলো লাগবে ভাইয়ের জন্য, 5 রকম না 9 রকম, আমি আবার উল্টো বলে দিচ্ছি। 9 রকম ভাজা লাগবে যেগুলো, সেইগুলোই ভাজা হচ্ছে। কলা, বড়ি, বেগুন, তারপর হচ্ছে ভেন্ডি, পটল, এইসবই ভাজা হবে। তো 2 বোন এগুলো করে নিচ্ছে, কারণ রাঁধুনি কাকুরা বাকি রান্নাটা তো করেই নেবে। এইগুলো যেহেতু রিচুয়ালসের মধ্যে পড়ে, তো এগুলো বাড়িতেই করতে হয়, তো সেইগুলোই করছিলাম। তো 2 বোন মিলেই আর কি করছি, যেহেতু আমি করব না, কারণ কি আমার শ্বশুরমশাই মারা গিয়েছে। তো আমি এখন এইসব জিনিসে আমি জানি না, বারণ করছে সবাই যে হাত দিতে নেই, তো তাই বোনকে দিয়েই করাচ্ছিলাম সব। তো যেহেতু প্রথমবার করছে, তো একটু ওকে সাইড থেকে হেল্প করতেই হচ্ছে, সেটাই করছিলাম। জানান লাগা চটকে বাজায় জব করে নুন দিবি নুন হতে না
করিস। এবার যেহেতু পায়েসটা যেটা মাটির হাঁড়িতে যেটা পায়েসটা হবে, তো সেই জন্য আগে চুলোটাকে পুজো করতে হবে। তো তার সিঁদুর, কাজল, হলুদ এইগুলো দিতে হয় আমাদের নিয়মে। তো সেইগুলোই বোনকে শিখিয়ে দিচ্ছিলাম, ও করছে। তো ওকে বলে, যেহেতু ও প্রথমবার করছে তাই একটু বলে দিতেই হবে ওকে। পায়েসটা চাপাবো। দিতে হবে নাকি? হ্যাঁ, এই তো একটু চলে দিবি। কয়টা? 3টে। তুমি আমি বলছি কি, এসো আচ্ছা, কি বলছো? না চাপা না দুধটা চাটা কই চাপা পাঁচজনে তুললে হয়তো তোমার দুধটা কত কখন একটু ছাড়ি দাঁড়া দাঁড়া দুধ ছাড়া দিন চালে বাবা আছে ওই নিবে ধুয়ে দেবো এই দুধ ছাড় আমাদের কাট হাতে কাটা হাতে পায়েসটা দুধ জল দাও না দিয়ে দিয়ে দিই তো এবার হলুদ বাটতে হবে, তো সেইগুলোই করছে। হলুদ, আমলা বাসলো এইগুলো বাটতে হবে, যেটা গায়ে মাখানো হবে। তো একটু নিয়মের একটু বেটে নিচ্ছি, কারণ এই বাবা এত শক্ত শক্ত হলুদ আমরা ভাঙতে পারছি না। তার বাকিটা মিক্সিতে করে নেব। মা ছোটো ছোটো করে পিষে দিচ্ছে, তারপরে আমরা এগুলো মিক্সিতে পিষে নেব, তারপরে হয়ে যাবে আমাদের হলুদ রেডি। এটা নিয়ম, যেহেতু শিলনোড়ায় করতে হয় সেটাই করছে আর কি। প্রচুর শক্ত থাকে हेलो। हाँ, हो गया। हाँ, हो गया। যাত্রী তো কয় যাত্রী তো বেলমালা দিন কে দেবো আর যাত্রী তো না না যাবে না, কেউ যাবে না। So girls both in not to get tennis.
বড় দুধ দিয়ে কেবল লাইট দেবো গোলাপ না আমরা ভেবেছি যে ইয়াটো এই যে এই ফুলগুলো আছে না 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 এইটা হলুদ হলুদ একটা করে দিলে হয়ে যাবে ওইদিকে আছে ভাঙছে একটা করে ঠিক হচ্ছে সীমা প্রথম জামাই মনে দেয়
হ্যালো মায়ের সাথে যাও মারা মোবাইল নাই ঠিক মোবাইল বাবা রে বৌদি দেখ তোর কেমন কাটাচ্ছে দেখ লাগিয়েছিল ষষ্ঠী তো পেয়েছে নাকি আমি বাপ্পার ভাই বাজি মা বাবা রে তবে তুমি আমার কাজ এক্সট্রা বলবে না স্যালারি ঠিক আছে এবার হাতে দেখাবো এদিকে দিকে মাথায় এদিকে হাত দিয়ে গালে হাত দিয়ে দিকে পর্যন্ত দেখবে এদিকে যৌতুক দিয়ে অভ্যাস আছে না সবসময় গায়ে হলুদ সবসময় বাস ক্লিয়ার দেখাচ্ছে প্রথমে মাথায় ইয়াটা দাও বাবারে এগুলো প্রসাদ নিচ্ছে ওখানে এক টাকা দাও মামার কাছে এক টাকা দাও মামার কাছে এক টাকা এক টাকা দাও 10 টাকায় দে
চলো চল চলো দিদি মা হেঁটে হেঁটে গেল ওই মেয়ে নিয়ে শুধু যদি তার ফলের বদলে একটা ফল সবজি বদলে আলু দুটো দিয়ে রাখতে হবে। কি রে তো চল মামা কাছে বসবি চল মামা কাছে বসবি এদিকে তাকাও এদিকে বড় মাছের কি গো পাইছ না না ও বাবা আমার মাথাটা লাগবে ওরে তাকাবি দুধ দিয়ে মুখ ধোয় না বলবে না না ওগুলো ভাই না ওগুলো ভাই না বাবা সব নিচে মনে করো নিচে করি হবে হ্যাঁ সব মিশাই তো খাইতে হয় না 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 দিতে হবে না সব নি মাখানি ও কিনবা দিতে হবে দেখবা তো এদিকে তাকাবে ওই দেখবি হ্যাঁ তোরা চামচটা দাও এদিকে তাকাবে আমরা একটু পায়েস খাইনি কিছু করি না খাওয়াই হ্যাঁ কত লোক করে সবাই রে কি আনন্দ গো খাওয়াই দাও হ্যাঁ মামা খাওয়াই ঠিক দে আছে দে মামা তো খাওয়াই এ না খেয়েছি আর বলছিস না রাতে না 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 পায়েস খাও না বাকি ভাত খাও না হ্যালো পায়েস দিও এর মধ্যে কেন না না গোটা ভাত দিলে আপনি পেটে হ্যাঁ এর মধ্যে গাড়ি খাড়া হলে কিছু করে ঠিক আছে যাও হ্যাঁ জলদি জলদি যাচ্ছি যাচ্ছি বাইরে যাচ্ছি বলছি তো বলবো এদিকে দেখবি তোকে এদিকে তুল তুল ক্যামেরা তুল এদিকে হ্যাঁ দাদু ডাকছে যা দেখ হ্যাঁ মাম খাবে একটু খাওয়াচ্ছি না পাপা বলে খাবে দেখলে ওই করে তো তুই কিন খাও খাওয়া না কইলে কে মাঝে বাবা করে না আচ্ছা 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 এদিকে খেতে জন্য রাগ লেগে মামা কইছো না ভাই জানো ভাই
মাথাটা একটু শান্ত থাকবে। শাকচুন্নি এলে কত শান্ত হতে হবে। তুমি ওকে কি পোজ দিতে বলছো? দেখো ওকে পোজ দিতে বলছো, বল। হ্যাঁ ফটো তুলে জামাই ছোট জামাই এর ফটো আছে। এদিকে 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 ও মা গো, ও দেখি গো, কতগুলো আমার মা আনতেছে। আর সাইড আমার মাম গেল। দেখি গো। কোথায় তো এদিকে 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 আসল ধরে এ পকড়ো इसको দেখো সবাই আমরা সামনে খাবি, সবাই অনেক কিছু খাওয়াই, চামচ করে খাওয়াই না মামাকে। আচ্ছা বিসমিল্লাহ করতে করে যা। না বাবু দাও। বললে কি আমাদের বাড়ি আমার ফোন বল আমার ফোন বলে হবে এ প্রণাম করে বল আমার দিদি নিয়ে এসে গেছে আমার দিদি নিয়ে এসে গেছে ঠিক আছে আর আমার ফোন কা বল আমার ফোন তুলতে না সরে এবড়া এই টাকা ফটো তুই কি করছিস স্যার? আমি ক্যামেরা করছি। নুনু ছাড় তোমার ধরে গেছে ধরে থাকি বলছি ছাড় আমাকে। আমি একটু ভাবলাম পাইছি যখন খাবো না কিন্তু সাউন্ড দেখতে দিতে না বৌদি আমার সাথে এটা না দিতে পারে জল পানি নিও না। বলতে ছেড়ে দে মেরি দেবো। তার কাছে নেই ভিডিও হয়েছে কিন্তু DJ Outstanding, DJ Bubul. এটা দেব প্রণাম করলে একে একে সবাই প্রণাম করলে সবাই প্রণাম করো এই তো বক্স লাগা না কিভাবে খেতে গেল এই চারটা বার DJ Bubul এ ভাই এটা পড়ে নিতে সিধে হাত বার মনে করিছে। ইয়া লেফট তো আমাদের বাড়ির সমস্ত অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো এই যে চললাম, এই যে আমার বোনের বর, পেছনে আমি, আমার বোন আর আমার বর আগে আছে, গাড়িটা ইয়ে করছে। তো এবার বেরিয়ে পড়লাম। আমরা চটি না পরেই বেরিয়ে গিয়েছিলাম, তো পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, চটিগুলো বাইরে গিয়ে পরবো। যেহেতু তত্ত্ব নিয়ে যাচ্ছিলাম, তত্ত্বটা উঠিয়ে নেবো, তারপরেই চটিগুলো পরবো আমরা। এই যে এখন বাজে বিকেল ওই 2:30-3টে হবে, কারণ কি মেয়ের বাড়িতে কালকে গায়ে হলুদ আছে, তাই মানে আজকে আমরা এগুলো পৌঁছে দেব। তো এক এক করে সব তত্ত্বগুলো গাড়িতে ঢোকানো হচ্ছে। বাবাও আমাদের সাথে হাত লাগিয়ে দিয়েছে কাজে। তারপরে আমরা বেরিয়ে পড়ব মেয়ের বাড়ির উদ্দেশ্যে। এই যে তত্ত্বগুলো রাখা চলছে।
তো এই যে মা শঙ্খ নিয়ে আসছে, শঙ্খ নিয়ে আমাদেরকে রওনা করবে আর কি। আর এই যে আমার ভাই বইয়ের জন্য ভ্যানিটি ব্যাগ চাপিয়ে দিচ্ছে। আমরা তাই হাসছিলাম, তুই এইটাই করবি শেষ পর্যন্ত। হাসা যে বাবা দেখছো এক মুখ দাঁড়িয়ে নিয়ে কাজ করছে, যেন মেয়ের বিয়ে দিচ্ছে। বলছি এত করে, বলছে না আমি কালকেই ফ্রেশ হব, বিয়ের দিন আজকে এরকমই থাকি। আসলে বাবা একটু বাইরে কাজে খুব ব্যস্ত ছিল, তাই দাড়ি টাড়ি কাটার সময়টা পায়নি। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমাদেরকে রওনা করার জন্য সবাই বাইরে দাঁড়িয়ে আছে। তো এই যে সব কিছু ঠিকমতো গুছিয়ে নিয়ে যেতে হবে, কারণ কোনো কিছু ভুলে গেলে, কারণ বিয়ের ব্যাপার তো ভুল হয়ে গেলে একটু গণ্ডগোল হবে, কারণ অনেক কিছু রিচুয়ালসের জিনিস এখানে রাখা আছে, তো সেইগুলো নিয়ে যেতে হবে আমাদেরকে। তো এই যে এটা হচ্ছে বোনের শাশুড়ি মা। তো সবাই কাজে হাত লাগিয়েছে মিলেমিশে, আমরা সবাই পরিবারের সবাই খুব মিলেমিশে কাজ করতে খুব পছন্দ করি। আমাদের পরিবারটা এইরকমই, তাই তো দেখছো সবাই আমরা হাত লাগিয়ে পড়েছি, তত্ত্বগুলো ঠিক মতো ঢোকাতে হবে, তাই সেই কাজই করছিলাম। এবার আমরা রওনা দেব, তো আমাদেরকে সঙ্গে নিয়ে যাব, চলো। সব হয়ে গেছে কিন্তু দেখলে আগে ওই চারটা বাদ দিয়ে সব চলে এসেছে। গাড়ি ঠিক করে দেখো দেখো দেখো। সস্তাটা কেন সস্তা ওইদিকে তো এই যে আমরা রওনা হয়ে গেলাম, প্রণাম করে ঠাকুরের নাম নিয়ে রওনা হয়ে যাচ্ছি, কারণ একটা শুভ কাজে আমরা যাচ্ছি, তো তাই জন্য একটু ইয়ে লাগে। তো এই যে রওনা হয়ে পড়েছি, আমি বোন আর বোনের বর আর আমার বর। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই। কোনটা রাখতে হবে না না সব ইয়ে না বেশিক্ষণ রাস্তায় ব্লক করবে। ওই গ্রুপবার আমরা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে বেরিয়ে গেছি, চললাম। তো আমাদের সঙ্গে থাকো, মুখ দেখা যাচ্ছে না, গাড়ি প্রচন্ড হিলছে। চললাম, দুই জামাই আর আমরা দুই বোন। আমার হাতে পয়সা নেই কিন্তু 1000 টাকা তেল ভরবো আর ফুল তেল আছে। হ্যাঁ তো ফুল ট্যাক্স তো আছে, ফুল ট্যাক্স কত দেয়? 500 তো আমরা পৌঁছেই গিয়েছি, এখানে একটু তেল ভরাবো, আর ওদের বাড়িটা খুবই সামনে, তো একটু চুলগুলো ঠিক করে নিচ্ছি, কারণ যতই হোক মানে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, তো একটু তো ভালোভাবে যেতে হবে। তো এই যে পৌঁছে গিয়েছি, সবাই আমাদেরকে স্বাগত জানার জন্য দাঁড়িয়ে আছে এখানে ওদের হরি মন্দির। আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো এই যে চললাম আমরা সব তত্ত্ব নিয়ে। তো আমাদের সবাই হেল্প করে দিচ্ছে আর কি তত্ত্ব নিয়ে যাওয়াতে। তো এই যে চললাম আমরা ওদের বাড়ির দিকে, তোমরাও চলো সঙ্গে থাকো। তো আমার ভিডিওগুলি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে আমাকে আর ব্লগ বানাতে একটু উৎসাহিত করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, এই আশাটুকু রাখছি তোমাদের ওপর। আর আরও নেক্সটে আরও ভালো ভালো ব্লগ বিয়েতে দেব। তো চলো ভেতরে যাই।
এই যে তত্ত্বগুলো ওদের মন্দিরেই প্রথমে রাখলাম, কারণ ওটা এদের মানে মন্দির, তো এখানে ওরা প্রথমে মন্দিরে ছোঁয়াবে আর কি, তারপরেই সমস্ত কিছু ওরা ওদের রিচুয়ালসে এগুলো ইউজ করবে। তো মশাটা আস্তে আস্তে এত মশাতে কামড়েছে, সন্ধ্যা হয়ে আসছে তো একটু মশাতে কামড়ে দিয়েছে, সেই যন্ত্রণা আর কি। তো মাছটাকে আমি সাইডে রাখতে বলছিলাম, কারণ যেহেতু এটা মন্দির, তো বোনকে বললাম এই সাইডে রেখে দেয় মাছটা, এদিকে ছোঁয়াস না। তো চলো দেখতে থাকো ভিডিও। কামি কোন দিকে দেখ আগে তোমার আমরা ধরাই না তো অনেকক্ষণ হয়ে গেল, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দেবো। তো এইটাই হচ্ছে আমার ভাইয়ের বউ, তো ওর কালকে গায়ে হলুদ, তো আজকে তথ্য পাঠিয়ে দিয়েছি, তো আমাদেরকে ছাড়তে এসছে গাড়ি পর্যন্ত এখানে দরজার বাইরে। তো আমরা এবার রওনা দিচ্ছি। তো আমাদের বাড়ি ফিরছি, বাড়ি ফিরতে ফিরতে একেবারে অন্ধকার রাত্রি হয়ে গেছে, আমাদের ফিরতে কমসে কম 7টা-8টা বেজে গেছিলো। তো এই যে ফিরছি, ফিরেও অনেক কিছু কাজ বাকি আছে, যেহেতু কালকে বিয়ে। তো এই যে রাস্তায় আছি, অন্ধকারের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি আর কি বাড়ি পৌঁছে তোমাদের সঙ্গে আরও ভিডিও শেয়ার করবো জানো। তো তোমরা ভাববে রাত্রেবেলা আবার অন্ধকারে বসে বসে এইগুলো কি হচ্ছে, বিয়ে বাড়িতে ঠান্ডায় সবাই কি করছে। তো এইগুলো হচ্ছে আমাদের যে বিয়ের বেদিটা বানানো হবে, যেখানে 8 বারগুলো বসবে। তো জামাইদের যেহেতু এটা কাজ, তো আমাদের আসতে যেহেতু রাত হয়ে গিয়েছে, তো রাত্রের মধ্যে এগুলো বানিয়ে কমপ্লিট করতে হবে, কারণ কি কালকে বিয়ে। তো এটাই করছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখবো, দেখা হবে নতুন একটি বিয়ের ব্লগ নিয়ে।